প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাতে বা দিনে, শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন, একটি তাসবিহ যদি পড়েন, আল্লাহ বলে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। কপাল আল্লাহ পাক খুলে দিবেন, রিজিক দিবেন। এমনকি আল্লাহ তাআলা এই তাসবিহটি পাঠ করার কারণে আপনাকে বিশেষভাবে 5টি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহু আকবার। ১ নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। ২ নাম্বার, আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। ৩ নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দিবেন যদি আপনার সন্তান না থাকে। ৪ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন এবং ৫ নাম্বার, জান্নাত দেওয়ার পরে আপনাকে সেই জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। কারণ এই তাসবিহটি উচ্চারণে অনেক বেশি হালকা এবং সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটি করেছেন এবং সব সময় করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাত অথবা জুমার দিন বড় দামি একটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার গুরুত্ব বোঝানোর জন্য কোরআন আল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরাই জুমআ সম্পর্কে নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা জুমআর মধ্যে জুমআ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন জুমার নামাজের আহ্বান করা হবে তখন সমস্ত কাজকে তোমরা ছেড়ে দাও, সমস্ত কাজকে পিছনে ফেলে তোমরা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, বিশেষ করে আপনাদেরকে বলবো, যখনই জুমার আজান হয়ে যাবে সমস্ত কাজকে আপনি ছেড়ে দিবেন, সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আপনি আগে ভাগে একটু মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর মহিলা মা বোনদেরকে বলবো, জুমার আজান যখন হয়ে যাবে তখন আপনারা সঠিক সময়ে ঘরে বসে আপনারা জোহরের নামাজটা আদায় করে নিবেন। কোনোভাবেই জুমার দিনের সময়টা আপনারা অবহেলায় কাটাবেন না, নষ্ট করবেন না। যদি সঠিক ব্যবহার করতে পারেন, যদি আপনি জুমার দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আপনি যা চাইবেন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন জুমআর দিনের ওসিলা করে, জুমআর দিনের মর্যাদার কারণে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, ঠিক আপনি যেমনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, এজন্য আপনাদেরকে অবশ্যই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং আজকে আমি যেভাবে আপনাদেরকে তাসবিহটি বলে দিব, আমলগুলো যেই নিয়মে বলে দিব, আপনাদেরকে সেই নিয়মটা ফলো করে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ সম্পর্কে বলছেন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো পবিত্র জুমআর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমআর রাতে বা দিনে পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেন। বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দেন এবং জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের আশা, দোয়া, চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, বিশেষ করে জুমআর দিনের ওসিলা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ সম্পর্কে আরো অনেক অনেক ফজিলত বর্ণনা করেছেন। যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই আমলগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। যদি গুরুত্ব দিয়ে এই আমলগুলো করে দুহাত তুলে আল্লাহর কাছে আজকের এই জুমার দিনে মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। আপনার দোয়া, আপনার মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি হাদিসের মধ্যে জানিয়েছেন। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমরা জেনে নেই আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ তাসবিহটি সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন ওযু করে নেওয়ার জন্য। ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো দ্রুতই কবুল করে নেন। এজন্য আপনারা প্রথমে সুন্দর করে আপনারা একেবারে সুন্দরভাবে ওযু করে পবিত্রতাটা অর্জন করে নেবেন। এরপরে ১ নম্বরে আপনাদেরকে ১১ বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা একদম ছোট্ট ইস্তেগফারটি ১১ বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ১১ বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, প্রতিশ্রুতি দিবেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক ভুল করেছি, পাপ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তওবাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এইভাবে করে মনে মনে সংকল্প করবেন, ওয়াদাবদ্ধ হবেন আর জবান দিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে মাত্র ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে ২ নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম ১১ বার পড়তে পারেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ শরীফটাও ১১ বার পড়তে পারেন। কোনো সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার আমলগুলো। তো এইভাবে করে আপনারা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন ১১ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে আল্লাহ রসুলকে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, হাসরের মাঠে তার থেকে শাফায়াত পাওয়ার জন্য আপনারা বেশি বেশি মন থেকে দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা ৩ নম্বরে এই শ্রেষ্ঠ তাসবিহটি আপনারা পাঠ করবেন। এই তাসবিহটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এই তাসবিহটি আপনারা ১১ বার পড়বেন অথবা ১০০ বার পড়বেন। সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা ১১ বার অথবা ১০০ বার পড়বেন। এরকম তাসবিহ নিয়ে ১০০ বার পড়বেন। এরপরে ৪ নম্বরে যেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে ডেকে বলবে, বান্দা তোমার কি লাগবে, বান্দা আমাকে বলো, আমি আল্লাহ তোমার জন্য আছি, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবেন, যদি মন থেকে আল্লাহকে ডাক দিতে পারেন, এই তাসবিহটি পড়তে পারেন। তাহলে ৪ নম্বরে আপনারা এই তাসবিহটাও ১১ বার অথবা ১০০ বার পড়বেন। সেটা হলো, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই তাসবিহটি যখনই পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত প্রয়োজন আছে, যত হাজত আছে, আপনার যত কিছু লাগবে, ইনশাআল্লাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিবেন। আপনার চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন। কোনো টেনশন, কোনো পেরেশানি আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। এরপরে ৫ নম্বরে যেই দোয়াটি পড়লে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন, মুক্ত রাখবেন,
সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটিও আপনারা 100 বার পাঠ করবেন। সেটি হলো, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তাহলে আপনারা এই তাসবিহগুলো পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আর মুনাজাতের শুরুতে আপনারা 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ে যদি আপনারা মুনাজাত শুরু করেন, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এইভাবে করে শুক্রবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন, আপনারা একটু আজকের এই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ বরকতময় আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য আপনার পরিবর্তন হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।